ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে নাংলু দারুল কোরআন কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এর উদ্যোগে আয়োজিত 20তম অধিবেশন বার্ষিক ওয়াজ মাহফিল 12 ফেব্রুয়ারি 2024। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে করুণা করে এই ইলমি মজলিসে বসার তৌফিক দান করেছেন, সেই রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি আমাদের সেই প্রাণাধিক প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতিবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ এই ওয়াজ মাহফিলের সাথে যারা জড়িত আছেন এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে কোরআন সুন্নাহর আলোচনা শুনতে এসেছেন, বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ শান্তি দান করেন। এবং আমি আরও দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাদের নেক হায়াত বাড়িয়ে দেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের জন্যে আল্লাহ তাআলা যেন আপনাদের প্রত্যেককে কবুল করেন। আপনারা সবাই বসেছেন, আলোচনা শুনছেন, জ্ঞান অর্জন করছেন। হাদিসের মধ্যে আপনাদের অনেক মর্যাদা আছে। আমরা যা জানি বা যা শুনব, যে আলোচনা আমাদের কাছে আসবে, যে হাদিস আমরা অনুবাদ করব, আপনারা শুনবেন। অধিকাংশ হাদিস, অধিকাংশ আলোচনা বিভিন্ন খুতবায়, বিভিন্ন মজলিসে, বক্তব্যের মাঠে শুনে আমাদের প্রায় জানাটা হয়ে গেছে, কিন্তু মানাটা বাকি আছে, তাই না? আমরা জানি আমি কি আলোচনা করব। আমি যদি আপনাদের জিজ্ঞেস করি সুদ কি, বলেন সুদ কি? হালাল? তো কথা বলতে ভয় পাচ্ছেন কেন? সুদ কি? ঘুষ কি? জিনা কি? ব্যভিচার কি? সলাত ত্যাগ করা, সলাত আদায় না করা কি? সলাত আদায় না করা ভালো কাজ? সব জানেন। তার মানে আপনারা মূল ফতোয়াগুলো জানেন, বিষয়গুলো আপনাদের জানা। কায়েস বিন কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি দামেস্কের মসজিদে বসা ছিল।
একটা লোক আসলো মদিনা থেকে। আসার পরে আবু দারদাকে বলছেন, আবু দারদা, জি আমি মদিনাতুর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনা থেকে এসেছি আপনার কাছে একটি হাদিস জানতে। আমি জানি ওই হাদিসটি আপনি বর্ণনা করেন, হাদিসটি আমিও জানি। আমি আপনার কাছে দাওয়াত খেতে আসিনি, আমি আপনার মেহমান হতে আসিনি, আমি এলাকায় কোনো ব্যবসা করার জন্য আসিনি, আমি এখান থেকে কিছু কেনাকাটার জন্য আসিনি। আমি 1350 কিলোমিটার পথ পায়ে হেঁটে পাড়ি দিয়েছি এক হাদিস জানতে, যেটা আমি নিজেও জানি। বলেন তো কত কিলোমিটার আপনারা এসেছেন? একটা হাদিস জানতে। তাও কোন হাদিস? যেটা সে নিজে জানে, জানা হাদিস জানতে এসেছি। আপনি কি বলবেন? তখন তিনি বললেন, অনেকগুলো কথা বলার পরে মাঝখানের এক অংশে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। কোনো বর্ণনায় ইলাল জান্নাহ এসেছে, যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায়, আল্লাহ তাআলা তার জান্নাতের পথ সোজা করে দেয়। মিশকাত 204 এবং 212 দুটি হাদিসে এই বর্ণনাটা এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, বিদ্যা অর্জন করার জন্যে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হয়েছে কেন? জ্ঞান অর্জন করবে, ইলম অর্জন করবে, বিদ্যা অর্জন করবে, তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে জিহাদ করলে যে নেকি হয় ওই নেকি তাকে দান করবেন। বলেন তো কিসের নেকি? জিহাদ। মিশকাতুল মাসাবিহের 220 নম্বর হাদিস, এটা হাদিস সহিহ। যুবকরা জিহাদ করতে চায়, জিহাদ করার জন্য উদগ্রীব। যুবকদের রক্তটা গরম, টকবক টকবক করে। আমরা প্রত্যেকটা মানুষ চাই আমাদের মনের কামনা, বাসনা, দাবি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, ইসলামিক রাষ্ট্র হোক, ইসলাম অনুযায়ী সরকার গঠিত হোক, আর সবাইকে পিটে মসজিদে নিয়ে আসুক। এটা আমরা চাই, এটা আমাদের দাবি। কিন্তু যেই লোকটা এই দাবি করে, অধিকাংশ মানুষ ওই লোক, তার 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, তাই না? ইসলাম ইসলাম বলছে, ইসলামিক রাষ্ট্র হোক এটাও চাচ্ছে, ইসলামিক দেশ হোক এটাও চাচ্ছে, কিন্তু তার 3.5 হাত বডির মধ্যে নাই, তাই না? আপনারা কি মুসলমান? কথা বলতে পারছেন না? ভয় পাচ্ছেন? আপনারা কি মুসলিম না মুসলমান? মুসলমান একটার, মুসলিম আর একটা। মুসলমান কেমন? খাতনা করালেই মুসলমান, মানে মুসলমানি করালেই মুসলমান, কিন্তু মুসলিম আলাদা। মুসলিমকে আত্মসমর্পণকারী, আর ইসলাম অর্থ কি? আত্মসমর্পণ করা। অর্থাৎ আত্মসমর্পণ যেরকম আপনার পুলিশ যখন আপনাকে ধরে ফেলে, সরকার যখন আপনাকে ধরে ফেলে, তখন আপনি বলেন আমি স্যালেন্ডার, আপনি আমাকে যা বলবেন তাই করব। পুলিশ আপনাকে নিয়ে যায়, যেই খাবার দেয় তাই খান, যেখানে ঘুমাতে দেয় সেখানেই ঘুমান, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই। কেন? কিছু বললেই পিটুন, এটা আপনি জানেন। সরকার যা বলবে আপনাকে তাই করতে হবে। তার মানে আপনি আত্মসমর্পণকারী, আত্মসমর্পণ করেছেন, তাদের সব কথা মেনে নিয়েছেন। ঠিক আপনি মুসলিম তখন হবেন যখন আল্লাহর প্রত্যেকটা কথা আপনি মেনে নেবেন, ঠিক না?
তার মানে ইসলাম, এই জন্য একজন আলেম বলেছিলেন যে সবাই রাষ্ট্রে ইসলাম চায় কিন্তু নিজের বডিতে চায় না, নিজের পরিবারে চায় না, নিজের সন্তান, নিজের স্ত্রী, নিজের পরিবারের পরিজনরা যারা তাদের মধ্যে চায় না, তারা তাদেরকে ঠিক করতে চায় না, তারা আরেকজনকে ঠিক করা নিয়ে ব্যস্ত। ঠিক না? ওই যে বলবো তুই বিড়ি খাস কেন, তুই তো খারাপ মানুষ। আর মেয়েটা যে বেপর্দায় চলছে এটার কোনো খবর নেই, ও বিড়ি খেলো কেন? আব্দুর রহমান কেমন, ও একটা মানুষ হলো কেন, ও বিড়ি খায়। মানে আব্দুর রহমান বিড়ি খায় এতেই ও খারাপ, আর এর মেয়ে যে বেপর্দায় চলে এতে তার কিচ্ছু আসে যায় না, তাই না? তাহলে জিহাদ করলে যে নেকি আপনি পাবেন, ওই নেকি আপনাকে কখন দেওয়া হবে? যখন আপনি জ্ঞান অর্জন করবেন। আমাদের দেশে জ্ঞান অর্জন করার সিস্টেমটা ভিন্ন। কেন? আমাদের দেশে আলেম বলা হয়, আলেমকে দাওরা পাশ করলো আলেম, কামিল পাশ করলো আলেম, অথবা মদিনা ইউনিভার্সিটি থেকে মাদানি ডিগ্রি নিল আলেম, এগুলো আলেম। কিন্তু ইসলামে এ সংজ্ঞা না। ইসলামে দাওরা পাশ করলে আলেম নয়। আমি মদিনার একজন, আমি যাদের কাছে অনলাইনে পড়ি, তা এক শিক্ষককে জিজ্ঞেস করলাম, উস্তাজ আমাকে বলো। আমি বললাম আচ্ছা, আলেম পড়াশোনা করার সংজ্ঞা কি? কয় তোমরা প্রাথমিক আলেম এই মদিনায় যারা মদিনা ভার্সিটি থেকে মাস্টার্স করে তাদেরকে কিন্তু মদিনার কেউ আলেম বলে না, তারা ছাত্র, তারা আলেম নয়। মদিনা ভার্সিটি পড়াশোনা করে শেষ করেছে তারা আলেম নয়, আলেম আলাদা। তো তুমি যদি প্রাথমিক আলেম হতে চাও তাহলে তোমাকে 17টা কিতাব মুখস্থ লাগবে। কয় কিতাব? 17 কিতাব। 17টা কিতাব মুখস্থের সার্টিফিকেট তোমার থাকবে, তখন তুমি প্রাথমিক আলেম। যেমন আমাদের দেশে 5 পাস করলে একটা সার্টিফিকেট দেওয়া হয়, এই প্রাথমিক পাস, তাই না? তো 17টা কিতাব মুখস্থ করলে তোমাকে বলা হবে প্রাথমিক আলেম। তার 17টা কিতাবের একটা কিতাবের নাম বুলুগুল মারাম, যার হাদিস সংখ্যা 1568। হাদিস সংখ্যা কত? 1568। এটা হলো এক কিতাবের হাদিস। তো আমাদের দেশে যত আলেম দাওরাই হাদিস বলেন, কামিল বলেন, বুলুগুল মারাম মুখস্থ আছে এক কিতাবই নাই। আর 16টা তো আরো পরে, তাই না? একটাই নাই। বের করেন বুলুগুল মারামের হাফেজ, বের করেন, চুষা বেরান, দেখেন কে আছে, খুঁজেই পাবেন না। গোপনে 2-1জন থাকতে পারে, নাই আমি তা বলছি না, ব্যক্তিগত উদ্যোগে। আর যারা মসজিদে নববীর মতন পড়ে তাদের মধ্যে যারা একদম এই 17টা কিতাব মুখস্থ করেছে তাদের মধ্যে থাকতে পারে, এটা ব্যতিক্রম। কিন্তু সচরাচর জানা যায় না, ওটা হলো প্রাথমিক আলেম। আর এর চাইতে মাধ্যমিক আলেম, তার 72টা কিতাব মুখস্থ লাগে, তাহলে সে হলো মাধ্যমিক আলেম। কয়টা কিতাব? 72টা। এর আগে তাকে মাধ্যমিক আলেম বলা হয় না। আর যেগুলো আলেম, তুমি হাদিস জিজ্ঞেস করবে, তোমার কিতাব ভুল হতে পারে, কিন্তু সে আলেমের জানা আছে হাদিস কোথায় আছে, ওটা হলো আলেম। এজন্যই আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার উস্তাদ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, এরা এমনকি সালাফরা বলতেন, আহমদ বিন হাম্বল যদি বলে যেটা হাদিস নয়, তাহলে বুঝতে হবে ওই মর্মে পৃথিবীতে কোনো হাদিস নেই। তারা হলো আলেম। তারা কি? এটা হলো পড়াশোনার ক্যাটাগরি। আরেকটা ক্যাটাগরি হচ্ছে আলেমকে যে ইলম অর্জন করে, ওই ইলম অনুযায়ী আল্লাহকে ভয় করে, এ হচ্ছে আলেম। কে? যার হৃদয়ের ভিতরে জ্ঞান অনুযায়ী আল্লাহর ভয় আছে। জ্ঞান অনুযায়ী কি আছে? আল্লাহর ভয়। আর আমরা সবাই কি? ছাত্র, আমরা জ্ঞান অর্জন করছি। তাহলে জিহাদের নেকি হয় বাড়ি থেকে জ্ঞান অর্জন করার জন্য বের হলে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুজামুল কাবির 639 নম্বর হাদিস, আরেকটি নুসখায় 641 নম্বর হাদিস, কোন ব্যক্তি যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে যদি তারা 3টা কাজ করে, কয়টা কাজ? 3টা, মুখস্থ রাখতে হবে। আরো জোরে বলেন, কয়টা কাজ? 3টা। 1, বসে, তার মানে বসে আলোচনা শোনে। 2, মনোযোগ দিয়ে আলোচনা শোনে, তার মানে বাদাম খায় না, বুট খায় না, কালাই খায় না, খাদ্য খায় না, পান খায় না, চা খায় না, পানি খায় না, কোনো খাবার খায় না, মনোযোগ দিয়ে জ্ঞান অর্জন করে। 3, শেষ পর্যন্ত থাকে, তার মানে ওই ইলমের মজলিস যতক্ষণ পর্যন্ত শেষ হয় না ততক্ষণ পর্যন্ত থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি তুমি বলো, কি বলবো? তুমি বলো, কি বলবো? তুমি তোমার উম্মতদের বলো, যে ব্যক্তি বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনে শেষ পর্যন্ত থাকে, কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, তাদের অতীত জীবনের যত পাপ আছে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। বলেন তো কোন পাপ? অতীত জীবনের যত পাপ সব মাফ, ক্ষমা। আপনি আরো বলেন, আমি কি বলবো? আপনি বলেন, ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, তাদের পাপগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দেয়। পাপ নেকি। আচ্ছা বলেন তো, এই হাদিসটা যদি আমার এই বাংলাদেশের লোক বুঝতো, আচ্ছা বাংলাদেশ বাদ, এই নাংলু এই এলাকার লোক যদি বুঝতো, এই এলাকার লোক যদি জানতো, তাহলে তারা ভাবতো জীবনে কত পাপ করেছি, কত অন্যায় করেছি। যাই হতে পারে আজকে আমার এই মজলিসে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থেকে আসি, তাহলে আমার পাপটাও ক্ষমা হয়ে যাবে আর পাপটা নেকি হয়ে যাবে। এটা ভেবে একটা লোক বাড়িতে থাকতো না। এরকম জায়গা 20টার জোড়া লাগালেও জায়গা দেওয়া যেত না, ঠিক না? কিন্তু তারা না, মনে করে যে ইলমের মজলিসটা ক্ষতিকারক, এজন্য অনেকে বসতে চায় না, অনেকে আসতে চায় না, ঘুমায়। তারা ঘুমটাকে দামি মনে করে নিয়েছে, তারা ইলমের মজলিসকে দামি মনে করেনি। উসাইমিন রাহিমাহুল্লাহ একদিন দাস দিচ্ছিলেন, আলোচনা করছিলেন, তো কিছু ছাত্র বসে আছে, তো একটা লোক অপরিচিত, তাকে তিনি চেনে না, তাই জিজ্ঞেস করলেন, এই তুমি কে? আমি অমুক। আচ্ছা তুমি, আমি যে কথাগুলো বললাম তুমি কি তা বুঝেছো? না আমি তো তা বুঝিনি। তো বোঝো নাই তো বসেছো কেন? আমার কথা বোঝো নাই তো বসেছো কেন? তখন ওই লোকটা বলতেছে, উস্তাদ শায়েখ, আমি আলেমদের বলতে শুনেছি, যে ব্যক্তি ইলমের মজলিসে বসে সে হতভাগা হয় না। তা আমার বিশ্বাস, আমি বুঝি আর না বুঝি আল্লাহ আমাকে মাহরুম করবেন না, আল্লাহ আমাকে কিছু না কিছু দেবেই, এই বিশ্বাসে আমি আপনার দার্সে বসেছি। তখন উসাইমিন রাহিমাহুল্লাহ একটা মন্তব্য করেছিলেন, আমি লোকটাকে শিক্ষা দিতে চাচ্ছিলাম, কিন্তু উল্টে গেল, লোকটা আমাকে শিক্ষা দিল। শিক্ষা দিতে চাচ্ছিলাম কে? আমি। আর লোকটা কাকে শিক্ষা দিল? আমাকে দিল। ইলমের মজলিসে বসলে কেউ হতভাগা হয় না, তাই বসেছি, বুঝি আর না বুঝি ওটা পরের ব্যাপার। ইমাম আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে উবাইদ আত-তামিমি উনি বলেন, সালাসাতুন মাওজুদাতুন ওয়া সালাসাতুন মাফকুদাতুন, মানুষের কাছে 3টা জিনিস আছে, 3টা জিনিস নাই। মানুষের কাছে আছে কয়টা? 3টা। নাই কয়টা? 3টা। মানে 3টা মানুষদের কাছে পাবে আর 3টা পাবে না। কি? আল ইলমু মাওজুদুন, ইলমটা বিদ্যমান, জ্ঞানটা বিদ্যমান, ইলমটা পাওয়া যায়, জ্ঞানটা পাওয়া যায় কিভাবে? আজকে অনেক মাদ্রাসা আছে, আজকে অনেক মুহাদ্দিস আছে, আজকে অনেক মুফাসসির পাওয়া যায়, আজকে অনেক ইসলামিক বক্তা আছে, আজকে কত মাদ্রাসার কত ছাত্র আছে, কত শিক্ষক আছে, কত ইমাম আছে, কত খতিব আছে। মোবাইলে সার্চ দিলে ইসলামিক লেকচারারদের আলোচনা শোনা যায়, তার মানে জ্ঞান পাওয়া যায়।
ওয়াল আমালু বিল ইলমি মাফকুদুন, কিন্তু ইলম অনুযায়ী আমল নাই। ঠিক না? ইলম আছে, আমল নাই। কিভাবে দেখবেন? বক্তা ওয়াজ করছে, আজকে বক্তব্যের বিষয় গীবত। বক্তব্যের বিষয় কি? আরেকজনের বদনাম করে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, আর বক্তব্য দিচ্ছে গীবত। তার মানে তার গীবতের জ্ঞান আছে, ইলম আছে, কিন্তু গীবত যে করতে হবে না, করা যাবে না, করা নিষেধ, এই আমলটা তার নাই। ঠিক না? ওই ছাত্র জানে, ওই শিক্ষক জানে, অধ্যায় পড়াচ্ছে। আমি হানাফি মাদ্রাসায় পড়াশোনা করা, আমার একটা উস্তাদ ছিলেন আব্দুল মালিক। ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের সবচেয়ে বড় 3 জন মুহাদ্দিসের একজন বাংলাদেশে, তার নাম আব্দুল মালিক। তার কাছে আমি বুখারী পড়েছি। উনি আমাকে একদিন বলেছিলেন, বুখারী পড়াতে গিয়ে ওযুর অধ্যায় পড়াচ্ছিলেন, তে হাদিসটা পড়াচ্ছিলেন যে ওযু করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, এই মর্মে হাদিসটা পড়াচ্ছিলেন। বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাহিনী পড়াচ্ছিলেন। তো মাঝখানে গিয়ে একটা কথা বললেন, এই আমি তোমাদের কাছে ক্ষমা চাই, তোমরা কি আমাকে একটু সময় দেবে? তোমরা কি তোমাদের ক্লাস থেকে আমাকে একটু সময় দেবে, ক্ষমা করে দেবে? আমি তোমাদের ক্লাস নিচ্ছিলাম, তোমাদের ক্লাস নেওয়াটা উচিত, এটা আমার দায়িত্ব। যদি আমি কমতি করি তাহলে খিয়ানত হবে, কিন্তু তোমরা যদি মাফ করে দাও তাহলে খিয়ানত হবে না। তা আমরা বুঝতে পারি না যে উস্তাদ এ কথা বলে কেন, তোমরা কি আমাকে মাফ করে দিবে? তখন আমরা ছাত্ররা বললাম, বলেন কি উস্তাদ, আপনি আবার কি অপরাধ করলেন যে আপনাকে মাফ করে দিব? আচ্ছা তোমাদের আমি একটু পরে আসি, আমি তোমাদের ওযুর অধ্যায় পড়াচ্ছি, তো ওযু করেছি, নামাজ পড়ার কথা মনে নাই, ওটা আগে পড়ে আসি, তারপরে তোমাদের পড়াচ্ছি। কথা বুঝলেন? উনি কি বলতেছেন? ওযুটা করেছি কিন্তু সালাতটা পড়িনি, ওটা পড়ে আসি, তারপরে তোমাদের পড়াচ্ছি। এটা আবার শিক্ষকের কথা বললাম। তখন আমরা বুঝতে পেরেছি আমলদারি শিক্ষক আছে, নাই? কিন্তু অধিকাংশ নাই, এটা খুবই কম। অধিকাংশ মনে করে জ্ঞান অর্জন করতে হবে, ইলম অর্জন করতে হবে, সার্টিফিকেটের জন্য আমল করার দরকার কি? ঠিক না? এই জন্য 33-এ পাস। এখন তো সিলেবাস আরো সহজ, তাই না? এখন আর কত কিছু নাই। এই জন্য সালাফরা বলতেন, তোমরা কার কত জানা আছে এটা অনুযায়ী তাকে আলেম বলো না, কে কত ইখলাসের সাথে আমল করে এটা অনুযায়ী তাকে আলেম বলো। তার মানে জ্ঞান আছে কি নাই? আমল নাই। আবার অনেক মানুষের আমল আছে, ওই যেমন আমি এক শিক্ষকের কথা বললাম, ওয়াল আমালু মাওজুদুন, আমলটা বিদ্যমান, আমলটা পাওয়া যায়, ওয়াল ইখলাসু ফিহি মাফকুদুন, কিন্তু আমলের ভিতরে ইখলাস নাই, আন্তরিকতা নাই, একনিষ্ঠতা নাই, আল্লাহর জন্য আমল করতে হয় এইটা নাই। ঠিক না? অনেক ইবাদত আছে, অনেক আমল আছে। সালাত আদায় কার জন্য করবেন? সালাত কার জন্য পড়বেন? আল্লাহর জন্য না? তো আপনি সালাত পড়ছেন আর আপনার মন রয়ে গেছে চটি নেবে নাকি খেতে, খামারে, দোকানে, বাড়িতে, কত জায়গায়, আর আপনি রুকু আর সেজদা করেন, মনে হয় যে একটা মুরগি যেভাবে দানা উঠায় ওইভাবে আপনি রুকু করছেন, সেজদা করছেন। তার মানে আপনার আমল আছে কিন্তু ইখলাস নাই, তাই না? আন্তরিকতা নাই। 3 ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা আছে। আচ্ছা আপনারা ভালোবাসেন না আল্লাহকে? জবাব দেন, আল্লাহকে ভালোবাসেন? রাসূলকে ভালোবাসেন? আল্লাহর জন্যে, আল্লাহ রাসূলের জন্যে জীবন দিতে পারবেন? কে কে পারবেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করুন, হাত নামান। তার মানে আমি এখানে কোন লোক পেলাম না যে আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না। সবাই আল্লাহকে ভালোবাসে, সবাই রাসূলকে ভালোবাসে, কিন্তু সালাফ
আপনাদের বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন? ওয়াল হুব্বু মাওজুদুন, ভালোবাসা বিদ্যমান, ভালোবাসা পাওয়া যায়। ওয়াসিদকু ফীহি মাফকুদুন, কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই, সত্যবাদিতা নাই, সবগুলো মিথ্যা ভালোবাসা। কেন? ও আল্লাহর জন্য জীবন দিতে পারবে, রাসূলের জন্য জীবন দিতে পারবে, কিন্তু দাড়ি রাখতে পারবে না। ঠিক না? ও জীবন দিতে পারবে, ও মরতে পারবে, কিন্তু জিনা ছাড়তে পারবে না, সুদ ছাড়তে পারবে না, ঘুষ ছাড়তে পারবে না, হারাম ইনকাম ছাড়তে পারবে না, অপরাধ ছাড়তে পারবে না। আর এখন তো আমাদের সামনে কি আসতেছে? আজকে কয় তারিখ? যুবক ভাইরা বলেন, মাঝখানে একদিন আছে, তারপরে কয় তারিখ? ওই দিন কি দিবস? ভালোবাসা দিবস বলতেছে। ভালোবাসা দিবস কি দিবস? হ্যাঁ, বেহায়া দিবস। অনেকে বলে বেহায়া দিবস, অনেকে বলে লুচ্চা দিবস, আর আমি বলি কি জানেন? ব্যভিচার দিবস। কি দিবস? ব্যভিচার। ওই দিন ব্যভিচার হবে, ওই দিন জিনা হবে। হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা, চোখের জিনা হলো চোখ দিয়ে দর্শন করা, অন্তরের জিনা হলো অন্তর দিয়ে পরিকল্পনা করা, পায়ের জিনা হলো পা দিয়ে অগ্রসর হওয়া। আর লজ্জাস্থান তার সত্য মিথ্যা প্রমাণ করে। তার মানে ওই দিনে কত নারী তার সতীত্ব হারাবে, কত নারী নষ্ট হবে, কত নারী তার দামি সম্পদ হারাবে। ওটা হলো ব্যভিচার দিবস। ওই দিন ব্যভিচার হবে, ঠিক না? আর ওই দিন ফুল নিয়ে নিয়ে মানুষ হাঁটে আর ফুল দেয়। হেমে, তুমি ফুলের মতো নয়, তুমি ফুলের চাইতে পবিত্র, তুমি ফুলের চাইতে দামি। একটা ফুল পেয়ে তুমি তোমার চরিত্রকে নষ্ট করো না, তুমি তোমার সতীত্বকে নষ্ট করো না, জান্নাত হবে না। অতএব যুবক ভাই, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদের যুবক ভাইদের এই 14 ফেব্রুয়ারির এই মহামারী করার গ্রাস থেকে, এই ব্যভিচার দিবস থেকে আপনি এই যুবকদের হেফাজত করেন। নাকি ফুল নিয়ে দৌড়াবো? যুবক ভাই, ফুল নিয়ে দৌড়াবো? যা আপনার জন্য কি আছে? এই পচা নারীর পিছনে আপনি দৌড়াচ্ছেন। মা বোনেরা, আপনারা রাগ করিয়েন না, আমি কিন্তু সবাইকে পচা নারী বলিনি। পচা নারীকে যে তার হাতের কিছু বের করে আছে, যে তার পেট পিঠের কিছু বের করে আছে, যে এমন কাপড় চোপড় পরেছে তার সমস্ত বডির কোন অংশ কেমন তা বোঝা যায়, অথবা সে বোরকাই পরেছে কিন্তু আর একজনের সাথে প্রেম করে বেড়ায়, লীলা করে বেড়ায়, জিনা করে বেড়ায়, আমি তাকে পচা নারী বলেছি। ও হলো পচা নারী। তুমি ওর পিছনে কেন দৌড়াচ্ছ যুবক? তোমার জন্য রাখা আছে জান্নাতের হুর। জান্নাতের হুর মানে সে যদি তার থুতু ফেলে দেয় দুনিয়ায়, তাহলে যত সমুদ্র আছে সবগুলো লবণাক্ত সমুদ্র মিষ্টি পরিণত হয়ে যাবে। কিন্তু সে তার থুতু ফেলে না। সে যদি তার চেহারা একবার দুনিয়ায় উকি দেয়, তাহলে এই দুনিয়া কোনোদিন অন্ধকার হবে না, দুনিয়া আলোকিত থাকবে। সেই হুর, সে যে কাপড় পরবে, 70টা কাপড় পরবে, 70টা কাপড় ভেদ করে তার শরীর দেখা যাবে। তার শরীর এত ঝকঝকে, এত আয়নার মতো স্বচ্ছ, তার এই শরীরটা ভেদ করে তার ভিতরের হাড়গুলো দেখা যাবে। তার হাড়টা ভেদ করে ওই হাড়ের ভিতরে যে মজ্জা থাকে, ক্যালসিয়াম থাকে, ওটা দেখা যাবে। জান্নাতের নারী এত স্বচ্ছ, এত স্বচ্ছ। তুমি যদি এই দুনিয়ার পচা নারী থেকে বাঁচতে পারো, তাহলে তোমার জন্য জান্নাতে ওই নারী রেডি করা আছে। কিন্তু তুমি যদি দুনিয়ার এই পচা নারীর খপ্পরে পড়ে যাও, তাহলে তোমার জন্য ওই নারী ক্যান্সেল। তাহলে ওই নারীর দরকার না এই পচা নারীর দরকার? এই যুবক ভাই, কোনটার দরকার? জান্নাতেরটা না এই দুনিয়ারটা? এই দুনিয়ারটা বুড়ি হয়, এই দুনিয়াটার চেহারা ঝুলে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু জান্নাতের হুরের এমন হবে না। একটা মানুষ 2টা করে হুর পাবে। একটা মানুষ কটা করে হুর পাবে? এবার কিন্তু আমার বিরুদ্ধে লাগিয়েন না। কেন? সারা জীবন হুজুররা বলতেছে 70টা 72টা, আর এসে বলতেছে 2টা। মিথ্যা বলেছে। একটা শহীদের জন্য 70টা 72টা। কার জন্যে? শহীদ। কিন্তু সাধারণ মানুষের জন্য 2টা। সাধারণ মানুষের জন্য কয়টা? 2টা, আলাদা। তার মানে আপনি 2টা পাবেন। আর আপনার যদি স্ত্রী থাকে, সে যদি
নেককার হয় তাহলে তো ওই হুরদের চাইতে আল্লাহ স্পেশাল করে আপনার স্ত্রীকে বানাবেন। এই জন্য আমি আপনাকে বলছি 14 ফেব্রুয়ারির এই করাল গ্রাস থেকে আল্লাহ তাআলা যেন আমাদের যুবকদের হেফাজত করেন। আমি আপনাদেরকে কয়েকটা ওসিয়ত করার ইচ্ছা আছে, আমাকে তো দিয়েছেন এমন একটা সময়, আলোচনা করাটা খুব জরুরি এবং খুবই কঠিন ব্যাপার, কারণ 12টার পরে কথা বলি না। আমি তো অনেক আগে এসেছি, আপনাদের আরেকটু আগে দিলে ভালো হতো। তা আপনাদের কাছে আমার কয়েকটা উপদেশ করার ইচ্ছা আজকে ছিল, হয়তোবা সব করতে পারবো না। তার একটা উপদেশ আপনাদেরকে আমার পক্ষ থেকে, সেটা হলো আপনি আপনাকে নিজেকে কখনো নিরাপদ মনে করবেন না। নিজেকে কি মনে করবেন না? নিরাপদ। নিরাপদ বোঝেন? আমি তো নামাজ পড়ি, আমি তো যাকাত দেই, আমি তো সিয়াম পালন করি, আমি তো হজ করি, আমি তো যাকাত দেই, আমি তো কত ইবাদত করি, জিকির আজকার করি, তা আমি তো জান্নাতে যাব, কে ঠেকাবে? এটার নাম নিরাপদ। এটার নাম কি? নিরাপদ। তা আমি তো ইবাদত করি, আমি তো বেঁচে যাব। এই জন্য আমি আপনাকে বলছি নিরাপদ মনে করবেন না। কেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি কিতাবের নাম কি? কোরআন। কোরআনের পরে সবচেয়ে দামি কিতাব, সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব নাম কি বলেন তো? বুখারী, তাই না? সেই সহিহুল বুখারীর 6463 নম্বর হাদিস, যেটা আন্তর্জাতিক ছাপা, আর ইসলামিক ফাউন্ডেশন বাংলা 6019 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউনাজ্জি আহাদাম মিনকুম আমালুহ, তোমাদের কারো আমল, তোমাদের কারো ইবাদত, তোমাদের কারো কর্ম তোমাদের মুক্তি দিতে পারে না, তোমাদের নাজাত দিতে পারে না, তোমাদের রক্ষা করতে পারে না, তোমাদের বাঁচাতে পারে না। তোমাদের সালাত তোমাদের বাঁচাতে পারে না, তোমাদের যাকাত তোমাদের বাঁচাতে পারে না, তোমাদের সিয়াম তোমাদের বাঁচাতে পারে না, তোমাদের হজ তোমাদের বাঁচাতে পারে না, তোমাদের জিকির আজকার কোরআন তেলাওয়াত এগুলো তোমাদের বাঁচাতে পারে না। যত ইবাদত আছে কোন ইবাদত তোমাদেরকে রক্ষা করতে পারে না, তোমাদেরকে বাঁচাতে পারে না। আচ্ছা, আপনারা কি মনে করেন, নামাজ পড়লে জান্নাত না নামাজ কবুল হলে জান্নাত? বোঝেন আমার কথা? বুঝতে পারছেন? পড়লে জান্নাত না কবুল হলে জান্নাত? আচ্ছা, যাকাত দিলে, সিয়াম পালন করলে, হজ আদায় করলে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে জান্নাত, না এগুলো কবুল হলে জান্নাত? কবুল হলে, তাই না? এজন্য ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চমৎকার একটা কথা বলেছিলেন, যেই নামাজ তোমাকে দুনিয়ায় বাঁচাতে পারে না, ওই নামাজ তোমাকে মরার পরে বাঁচাতে পারবে না। কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই তাগিদ, অবশ্যই সালাত মানুষকে যত অশ্লীলতা আছে সবগুলো থেকে রক্ষা করে, তাই না? ও নামাজ পড়ে সুদ খায়, ও নামাজ পড়ে ঘুষ খায়, ও নামাজ পড়ে ব্যভিচার করে, ও নামাজ পড়ে মিথ্যা বলে, ও নামাজ পড়ে গীবাত করে, ও নামাজ পড়ে ওয়াদা বরখেলাপ করে, তার মানে ওর নামাজ হচ্ছে না। আচ্ছা, এই নামাজই ওকে বাঁচাতে পারছে না দুনিয়ায়, তো মরার পরে বাঁচাতে পারবে? এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমাদের কারো আমল তোমাদের বাঁচাতে পারবে না। তাই একজন সাহাবী চালাক মানুষ, তাই জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনাকেও কি না? আচ্ছা, আমাদের ক্ষেত্রে ভিন্নতা হয়ে গেল, আমরা না বাঁচলাম না, আপনি নবী, আপনিও কি না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন, এরপরে বললেন, ওয়ালা আনা, আমিও না। বলেন তো আল্লাহর নবী কি বললেন? বোঝেন এ বাক্য? বোঝেন? এই হাদিস যখন আমরা আমাদের শিক্ষকদের মুখ থেকে শুনতাম, কোন শিক্ষক হাউমাউ করে কাঁদতেন, তারা এই হাদিস বুঝতেন। সাহাবীরা যখন এই হাদিস বলতেন অজ্ঞান হয়ে যেতেন। এমনকি আমি এই হাদিস বুঝতে 100-র অধিক ব্যাখ্যা গ্রন্থ পড়েছি, তাতে দেখেছি, বুঝেছি, কোন সাহাবীরা হাউমাউ করে কাঁদতেন, হায় 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 হবে কি, আর কোন সাহাবীরা অজ্ঞান হয়ে যেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার কথা যে জিজ্ঞেস করলে শোনো, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন,
আল্লাহ তাআলা আমাকে তার রহমত দ্বারা আবৃত করেছেন, আমি মুহাম্মদ আল্লাহর রহমতের কারণে মুক্তি পেয়ে যাব। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের মাধ্যমে মুক্তি পাবে? রহমত। এজন্য সবাই বলতেন, সমস্ত মুহাদ্দিস বলতেন একটা জিনিস লাগবে, সেটা হলো রহমত। ইবাদত, তার সাথে আরেকটা লাগবে, ওটা হলো রহমত। সালাত লাগবে, রহমত লাগবে, ঠিক না? তাহলে কি আমরা আমল করা ছেড়ে দিব? হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাদ্দিদু ওয়া কারিবু ওয়া গুদু ওয়া রুহু ওয়া শাইউম মিনাদ দুলজা ওয়াল কাসদাল কাসদা তাবলুগু। তোমরা আমল করতে থাকো, তোমরা চেষ্টা করতে থাকো, তোমরা আল্লাহর নৈকট্য লাভ করতে থাকো। কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায় এটার চেষ্টা করো। তোমরা সকালে আল্লাহকে ডাকো, তোমরা সন্ধ্যায় আল্লাহকে ডাকো, তোমরা রাতের শেষ অংশে আল্লাহকে ডাকো, আর মধ্যম পন্থা অবলম্বন করো। মধ্যম পন্থা মানে কোরআন হাদিসে যা আছে তা মেনে চলো। অল কস্তাল কস্তা তাবলুগু, এটা তোমাদের লক্ষ্যে পৌঁছে দেবে, অর্থাৎ তোমাদের জান্নাতে নিয়ে যাবে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমল লাগবে, তার সাথে কি লাগবে? রহমত। আমল আর কি লাগবে? রহমত। আর মাঝখানে একটা বাক্য বললাম, সালাত পড়লে জান্নাত না কবুল হলে জান্নাত। তাহলে আরেকটা জিনিস লাগবে, কবুল। তার মানে ইবাদত লাগবে, কবুল লাগবে, রহমত লাগবে। কটা জিনিস? তিনটা। ইবাদত, এর সাথে আরো দুটা লাগবে, একটা রহমত আর একটা কবুল। ইবাদতটা কবুল হতে হবে এবং আল্লাহর রহমত থাকতে হবে। যখন কবুল হবে তখন আল্লাহ রহমত করবেন, তাই না? কবুল না হলে রহমত করবেন? আল্লাহ যদি পছন্দই না করে কেমনে রহমত করবেন? আল্লাহর খাস রহমত তারা পায় যাদেরকে আল্লাহ পছন্দ করে, ঠিক না? এই জন্য আপনাদের বলছিলাম নিজেকে নিরাপদ মনে করবেন না। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ তিনি বলেন, বাইহাকির শুআবুল ঈমান 6930 নম্বর হাদিস, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি আমল নিয়ে, তোমাদের আমল নিয়ে আত্মতৃপ্তিতে ভোগো না, আনন্দিত হইও না। কেন জানো? তুমি যে ইবাদত করেছো এটা কবুল হয়েছে না হয় নাই এটা তোমার জানা নাই, ঠিক না? আপনি যে ইবাদত করেছেন কবুল হয়েছে জানেন? ইশারের নামাজ পড়েন নাই আজ? কে বলতে পারবেন আমার ঈশার নামাজ কবুল হয়েছে? বলতে পারবেন? ওয়ালা তামান যুনুবাক ফাইন্নাকা লা তাদরি হাল কুফরাত আনকা আমলা। দুই, নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ মনে করো না, নিরাপত্তা লাভ করো না, নিরাপদ মনে করো না। কেন? তুমি যে পাপ করেছো আর পাপ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছো, তওবা করেছো, এটা কবুল হয়েছে নাকি হয় নাই এটাও তোমার জানা নাই, তাই না? আপনি যে ইবাদত করেছেন এটা কবুল হয়েছে কিনা তাও জানেন না, আপনি যে তওবা করেছেন এটা ক্ষমা হয়েছে কিনা তাও জানেন না। ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফি আজআলুহু ফি সিজ্জিন আম আজআলুহু ফি ইল্লিয়িন। শোনো, আল্লাহ তাআলা তোমাদের আমল তোমাদের কাছ থেকে গোপন রেখেছেন। তোমাদের সাথে যে আল্লাহ কি আচরণ করবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদের ইল্লিন জান্নাত দিবেন নাকি তোমাদের সিজ্জিন জাহান্নাম দিবেন এটা তোমাদের জানা নেই। তিনি কি তোমাদের শান্তি দিবেন নাকি তোমাদেরকে আযাব দিবেন এটা তোমাদের জানা নেই। অতএব নিজের আমলের ব্যাপারে আত্মতৃপ্তিতে ভোগো না, নিজের পাপ থেকে তওবা করেছো নিরাপদ বোধ করো না। কেন? তোমার ইবাদত কবুল হয়েছে কিনা এটাও জানা নাই, তুমি পাপ করেছো তওবা করেছো এটা কবুল হয়েছে কিনা এটাও তোমার জানা নাই, ঠিক না? একটা সালাফ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো দেখেন একটা বাড়িতে হাউমাউ করে কান্নাকাটির শব্দ, তাই তিনি বাড়িতে প্রবেশ করলেন, দরজায় নক করলেন, নক করার সাথে সাথে দরজাটা খুলে গেল। দেখেন একটা লোক জায়নামাজে দুই হাত আসমানের দিকে উঠিয়ে আছে, তার দুই চোখ পানি দিয়ে ভিজে গেছে, দুই চোখে দুইটা নালা তৈরি হয়ে গেছে, তার চোখের পানিতে তার চেহারা ভিজে গেছে, তার দাড়িগুলো ভিজে গেছে, তার জামাটা ভিজে গেছে, তার জায়নামাজ ভিজে গেছে। সে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কি হবে? তুমি ছাড়া আমার কেউ নেই, আমার কি হবে আল্লাহ? তুমি ছাড়া আমার কেউ নেই। এই বাক্য বলতেছে আর কাঁদতেছে। তখন ওই লোকটা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কাঁদেন কেন?
তখন লোকটা বললেন, আমি কাঁদি কেন জানো? আখেরাত গোপন তো, তাই কাঁদি। বলেন তো বাক্যটা কি বলল? আখেরাত গোপন তাই কাঁদি। তো উনি আবার বলল, বলো কি তুমি, আখেরাত গোপন মানে? জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, কবর কেমন হাদিসে আছে, কবরে প্রশ্ন হবে কি তাও হাদিসে আছে, কবরে কোন মালাক ফেরেশতা আসবে তাও হাদিসে আছে, কবরের জিন্দেগি কেমন হবে তাও হাদিসে আছে, আর তুমি বলো গোপন। তখন লোকটা রেগে গিয়ে উঠে বলছে, আই বলো তুমি এতদিন পর্যন্ত যত ইবাদত করেছো কোনটা কবুল হয়েছে বলো। কয় তা তো জানি না। তুমি এতদিন পর্যন্ত যত ক্ষমা চেয়েছো বলো কোনটা মাফ হয়েছে। কয় তা তো জানি না। আরে আমিও তো জানি না আমার ইবাদত কবুল হয়েছে কিনা, আমিও তো জানি না আমার পাপ মাফ হয়েছে কিনা, তাই তো কাঁদি। এটা আমার জানা নেই। আচ্ছা তা আপনারা জানেন? আমরা জানি? আমাদের কারো জানা নেই। এই জন্য নিরাপদ মনে করবেন না। এখানে আরেকটা আমল পাওয়া গেল, সেটা হলো কান্না, তাই না? কাঁদতে হয়, কাঁদা একটা ইবাদত, বুঝেন তো? কাঁদা একটা কি ইবাদত? যতগুলো ইবাদত আছে এর মধ্যে কান্না এটাও একটা ইবাদত। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মান হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কান্নাকাটি করছিলেন। ফাকালা লাহু, কেউ তাকে জিজ্ঞেস করলো, মা ইউবকিকা, কি ব্যাপার আপনি কাঁদেন কেন? তখন মুআয ইবনুল জাবাল জবাব দিলেন, শোনো, ওয়াল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমার যে মৃত্যু হবে এই ভয় আমার নেই। আমি জানি আমাকে মরতে হবে, তাই আমার মরার ভয় নেই। আমাকে আমার পরিবার পরিজন ছেড়ে যেতে হবে, এ ভয় আমার নেই। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার সম্পদ, আমার জায়গা জমি যা কিছু আমার আছে সবগুলো আমাকে ছেড়ে যেতে হবে, এ ভয় আমার নাই। আমি জানি আমাকে ত্যাগ করতে হবে, তাই আমি ভয় করি না। আমি জানি আমাকে মরতে হবে, তাই আমি ভয় করি না, এজন্য আমি কাঁদি না। তাহলে আপনি কাঁদেন কেন? ওয়ালাকিন্নী সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কবদাতান ফাকবদাতুন ফিন্নার ওয়া কবদাতুন ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে, একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু, আমি মুআয ইবনুল জাওয়ালের জানা নাই আমি জান্নাতে না জাহান্নামে, আমি জান্নাতে না জাহান্নামে, আমি জান্নাতে না জাহান্নামে, এটা আমি জানি না, তাই আমি কাঁদি। আচ্ছা বলেন তো কাঁদে কেন মুআয ইবনুল জাবাল? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা তিনি জানেন না, তাই কাঁদেন। আচ্ছা সাহাবীরা যদি কাঁদেন তা আমাদের কাঁদতে হবে না? আপনার কাছে একটা কাহিনী বলি। ইমাম ইবনে আবিদ দুনিয়া তার একটা কিতাব সিফাতুন নার, ইমাম ইবনে রজব আল হাম্বলি রাহিমাহুল্লাহ ওনার একটা কিতাব আত-তাখয়িফু মিনান নার ওয়া তাহরিফু বিহালি দারিল বাওয়ার, জাহান্নামের উপরে অসাধারণ একটা কিতাব। আপনারা পাহাড় দেখেছেন না? পাহাড় দেখেছেন? পাহাড়ে ঝর্ণা হয়, তা দেখেছেন? আচ্ছা ঝর্ণা হয় না, অনেক সুন্দর লাগে না? তো ওই কিতাবের ভিতরে একটা ঘটনা এসেছে যে একদিন ঈসা আলাইহিস সালাম একটা পাহাড় পাথরের সামনে দাঁড়ালেন। এরপরে দেখেন ডান দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে, বাম দিক থেকে একটা ঝর্ণা যাচ্ছে, তাই তিনি পাহাড়মুখী পাথরমুখী হলেন। এরপরে পাহাড়কে বললেন, পাহাড় পাথর, জি তুমি কি একটা কথা বলতে পারো? কি বলবো? আচ্ছা বলো তো এই ঝর্ণা কোথায় থেকে আসে, এটা কি তুমি বলতে পারো? আমি ঈসা জানি না, তুমি কি তা বলতে পারো? জি আমি বলতে পারি। তাহলে বলো তো, এই ডান দিকের পানি হলো আমার ডান চোখের পানি, আর বাম দিকের পানি হলো আমার বাম চোখের পানি। আমি পাহাড় পাথর কাঁদি, তাই পানি প্রবাহিত হয়। বলেন তো ঝর্ণার পানি কেন আসে? পাথর কাঁদে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তুমি কাঁদো কেন? তোমার ব্যথা কি? তোমার মনোবেদনা কি? কেন তুমি কাঁদো? কি কারণে কাঁদো? যে কথা আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, হে ইমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই আগুন যে আগুনের জ্বালানি হবে মানুষ, মানুষকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। মানুষকে যত জাহান্নামের ভিতরে দেওয়া হবে জাহান্নাম তত দাউ দাউ করে জ্বলবে। যেই আগুনের জ্বালানি হবে পাথর,
পাথরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। আমি পাথর জানি আমাকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে, আমাকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, এটা আমি পাথর জানি, তাই আমি কাঁদি। আচ্ছা, পাথর জাহান্নামে যাবে তাই পাথর কাঁদে, মানুষ যাবে না? তাহলে মানুষ কাঁদে না কেন? এটা তো কোরআনেই আছে, সূরা বাকারা, সূরার নাম কি? বাকারা, ৭৪ নম্বর আয়াত। কয় নম্বর আয়াত মনে থাকবে না? দেখবেন আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষ আছে ওদের হৃদয় পাথরের মতো, এরপরে বলছেন না না না, পাথরের চাইতেও কঠিন। কেন? পাথর ফেটে যায়, এরপরে পানি প্রবাহিত হয়। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে তবারিতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তার ছাত্র মুজাহিদ তিনি বলছেন পাথর থেকে পানি নির্গত হওয়া এর কারণ পাথর আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, এই ভয়ে কাঁদে, তাই ঝর্ণা প্রবাহিত হয়। তার মানে পাথর কাঁদে, পাহাড় কাঁদে, কিন্তু আপনি আর আমি কাঁদি না। মাজমাউজ জাওয়ায়েদ কান্না অধ্যায়ে একটা হাদিস এসেছে, কেউ কেউ হাদিসটা নিয়ে সমালোচনা করেছেন, তবে এর অনেক শাওয়াহিদ থাকার কারণে গ্রহণযোগ্য। একটা চুল, আপনার আমার চোখের একটা চুল শাফায়াত করবে, আল্লাহ তাআলা এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন। আম্বিয়াগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে শাফায়াত করে জান্নাতে দিবেন। শহীদগণ এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন। জান্নাতীগণ এক শ্রেণীর জাহান্নামীদের বের করে জান্নাতে দিবেন। যাদেরকে শাফায়াতের অনুমতি দেওয়া হবে তারা এক শ্রেণীর জাহান্নামীদেরকে বের করে জান্নাতে দিবেন। তখন আর শাফায়াত করার কেউ থাকবে না। তখন আর আপনার আমার চোখের একটা চুল আল্লাহকে বলবে, আমি আপনার চুলের ভাষা বুঝি, কিন্তু কে বোঝে? আল্লাহ বোঝে। হাত কথা বলবে, আমি বুঝি, কে বোঝে? আল্লাহ বোঝে। জমিন কথা বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন নবুয়ত হওয়া পাওয়ার আগে মক্কার কিছু পাথরগুলো আমাকে সালাম করত, এখন আমি সেই পাথরগুলোকে চিনি। তার মানে আল্লাহ তাআলা তাকে কিছু ক্ষমতা দিয়েছিলেন, কিছুর ভাষা তিনি বুঝতেন, নির্দিষ্ট যেটা সেটা, সবগুলোই না। তার মানে এই চুলের ভাষা আমি বুঝি না, আপনি বোঝেন না, এই চুল আল্লাহকে বলবে। আল্লাহ তাআলা বলবে, এই চুল বলো, আল্লাহ তোমার বান্দা কত পাপ করেছে, কত অন্যায় করেছে, একদিন গভীর রাতে তোমার ভয়ে কান্নাকাটি করেছিল, চোখে পানি এসেছিল, আমি হলাম ওই চুল, যেই চুল চোখের পানিতে ভিজেছিল, তুমি আমাকে অনুমতি দাও না, আমি তোমার বান্দাকে আমার শাফায়াতের কারণে জান্নাত দাও না। তখন আল্লাহ তাআলা বলবেন, মালাক জি যাও, জান্নাতে যাও, এবং এই চুলওয়ালার মালিকটাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাও। তার মানে তা আপনি আর আমি কাঁদি না কেন? এই জন্য আপনার কাছে আমার প্রথম উপদেশ হচ্ছে, নিজেকে নিরাপদ মনে করবেন না আর কাঁদবেন। মনে করবেন না আমি নিরাপদ, সবসময় মনে করবেন আমি বিপদে আছি। সবসময় কি মনে করবেন? আমি বিপদে আছি, আমার যেন কি হয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন আর কাঁদবেন। এটা হলো আপনার জন্য আমার প্রথম উপদেশ। আপনাদের জন্য আমার দ্বিতীয় উপদেশ, ওটা করব না, আরেকটা কথা বললি, আপনারা 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। পারবেন না? যারা সালাত আদায় করে না ওরা কি? আপনারা কি মনে করেন? কেউ উঠছেন কেন? শয়তান টান মেরেছে নাকি অন্য কোনো হাজত আছে? অন্য কোনো হাজত আসলে চলে যান, আর শয়তান টান মারলে বসেন। সালাত যারা আদায় করে না তারা কি মুসলমান? আপনারা আহলে হাদিস এলাকার মানুষ না? কি মনে করেন? আচ্ছা, রাসূলের ফতোয়ায় বোঝাই। আল্লাহ তাআলা তো সূরা তাওবার 5 নম্বর আয়াত 11 নম্বর আয়াত বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্পষ্ট করেছেন, সহিহ মুসলিম 82 নম্বর হাদিস, তিনি বলেন, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফর তারকুস সালাহ। নিশ্চয় একটা বান্দা আর একটা কাফের, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যারা নামাজ আদায় করে এরা মুসলমান ইমানদার, যারা নামাজ আদায় করে না ওরা কাফের, ওরা মুশরিক। কার ফতোয়া? রাসূলের ফতোয়া। বলেন তো কার ফতোয়া? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? শেষ করে দিব। কার ফতোয়া? রাসূলের ফতোয়া। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। একটা ইমানদার আর একটা কাফের এর মধ্যে পার্থক্য নামাজ। যারা ইমানদার তারা নামাজ পড়ে, যারা কাফের ওরা নামাজ পড়ে না। তিরমিজি 2621 নম্বর হাদিস,
আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে পার্থক্য নামাজ। আমরা যারা ইমানদার তারা নামাজ আদায় করি, তারা যারা কাফের তারা নামাজ আদায় করে না। আচ্ছা, রাসূলের ফতোয়ায় যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের। বুঝতে পারলেন? রাসূলের ফতোয়ায় ওরা কি? কাফের। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী প্রজন্ম যারা, তারা কারা? সাহাবী। তারা কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু। যারা সালাত আদায় করে না এদের দিন ধর্ম নাই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন। যারা সালাত আদায় করে না এরা কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমান লিমান লা সালাত লাহু। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, লা হাদ্দ ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। তাহলে সাহাবীদের ফতোয়া অনুযায়ী যারা নামাজ পড়ে না ওরা মুসলমান না কাফের? আচ্ছা, পরবর্তী প্রজন্ম কারা? সাহাবীদের পরে কারা? তাবি। আব্দুল্লাহ বিন শাকিক তিরমিজি 2622 নম্বর হাদিস, তিনি একটা ইজমা বর্ণনা করছেন সাহাবীদের। কেন সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারাউনা শাইআ মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রা সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ত্যাগ করাকে কুফরি মনে করতেন একমাত্র নামাজ ছাড়া। কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো। তাহলে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবিদের ফতোয়া, যারা নামাজ পড়ে না ওরা মুসলমান নয়, ওরা কাফের। ওর নাম আব্দুল্লাহ হলেও কাফের, ওর নাম আব্দুর রহমান হলেও কাফের, ওর নাম যত সুন্দর হোক না কেন, যে নামাজ আদায় করে না ও মুসলমান নয়। হিন্দু যা ওতা, বুঝেন নাই? হিন্দু কি জান্নাতে যাবে? খ্রিস্টান জান্নাতে যাবে? ইহুদি জান্নাতে যাবে? নাসারারা জান্নাতে যাবে? মূর্তি পূজক জান্নাতে যাবে? তাহলে ওরা যারা সালাত আদায় করে না ওরাও তাই। আচ্ছা, সালাত কার ইবাদত? আপনি যে বলেন যে ওরা তো আর মূর্তির ইবাদত করতেছে না, ওরা তো কারো ইবাদত করতেছে না। সালাত কার ইবাদত? আর সালাত না পড়া কার ইবাদত? শয়তানের, তাই না? আপনি যদি সালাত পড়েন তো আল্লাহর ইবাদত করলেন, আর সালাত যদি না পড়েন তো শয়তানের ইবাদত করলেন। তা আপনি যদি আল্লাহর বিরুদ্ধে গিয়ে শয়তানের ইবাদত করেন তা আপনি মুসলিম? আপনি তো মুশরিক। সেখানে তো আপনি অংশ স্থাপন করলেন, শিরক করলেন। লাইসা বাইনাল আবদি ওয়াশ শিরকি ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকা ফাকাদ আশরাক। একটা বান্দা, একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরক করলো। ইবনে মাজার 1080 নম্বর হাদিস। তার মানে নামাজ ছেড়ে দেওয়াও শিরক। আপনি তো বলেন শিরকের গুনাহ করা যাবে না, শিরকের পাপ করা যাবে না, তো নামাজ ত্যাগ করাও তো শিরক। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া, হুজুরের ফতোয়ার দরকার নাই। হুজুরের ফতোয়া নিব কেন? আমি নেব রাসূলের ফতোয়া, আমি নেব সাহাবীর ফতোয়া, আমি নেব তাবিদের ফতোয়া। হুজুরের ফতোয়া আমি নেব কেন? হুজুর বলেন নামাজ না পড়লে অসুবিধা নাই, বিশ্বাস করলে হবে, তাই না? পড়ার দরকার নাই, বিশ্বাস তো করে। তা আপনারা কি বুঝলেন? নামাজ পড়তে হবে না হবে না? হবে। যারা নামাজ পড়ে না তাদের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন জানেন? আপনি যদি মেয়েকে বিয়ে দেন তো বিয়ে হবে না, ওটা তালাক। তালাক দেওয়ার আগেই তালাক, বুঝেন নাই? বেনামাজি কোনো ছেলের সাথে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। এখন তো মানুষ আরো চালাক। কেন জানেন? কেমন চালাক? বোকা চালাক। এ খোঁজে যে কার বেতন কত বেশি। নামাজ পড়ুক আর না পড়ুক এটা আমার দরকার নেই। কার কত বেতন, কার কত ইনকাম, হালাল হোক হারাম হোক, এটা আমার দেখার দরকারই নেই। অথচ এই সন্তান সম্পর্কে জিজ্ঞাসিত হবে, তার ছেলে সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই ছেলে তার জন্য একটা ফিতনা, এই মেয়ে তার জন্য একটা ফিতনা। যদি উত্তমভাবে মানুষ করতে না পারে, মানুষ মনে করে কি জানেন? কয় আপনার কয়টা ছেলে মেয়ে? কয় আমার 3 জান্নাত। 3 জান্নাত, বুঝছেন? 3 মেয়ে। আর একজনকে বলে আপনার কয়টা? কয় আমার 2টা জান্নাত। মনে করেছে 2টা মেয়ে, তার মানে মনে করেছে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগে না। হাদিসের এক অংশ নিচ্ছে, আরগুলো নেয়নি।
অথচ হাদিসে এসেছে যার 3টা মেয়ে হলো, 3টা মেয়েকে ঈমান আদব শিক্ষা দিল এবং ঈমানদার পাত্রের হাতে উঠিয়ে দিল, তার জন্য 3টা জান্নাত, 3 জান্নাতের 3 দরজা থেকে আহ্বান করা হবে, 3 গেট থেকে আহ্বান করা হবে। তা আপনি যে বেঈমান পাত্রের হাতে তুলে দিলেন তো আপনার কি হবে? আপনি তো ঈমানদার পাত্রের হাতে তুলে দেওয়ার কথা, তো বেঈমানের হাতে দিলেন কেন? খবরদার বেনামাজির হাতে বিয়ে দিবেন না, বিয়ে হবে না। বেনামাজি মেয়েকে বিয়ে করাবেন না, বিয়ে হবে না। বাপ মেয়ে বিবাহ দিতে বাপ লাগে, বাপ হলো ওলি, ওলি ছাড়া মেয়ে বিয়ে দিতে পারে না। মেয়ের জন্য ওলি লাগে, ছেলের অভিভাবক ছেলে নিজেই বিয়ে করতে পারে, কিন্তু মেয়ে বিবাহ করতে পারে না। মেয়েকে কোনো মেয়ে বিবাহ দিতে পারে না, মা বিবাহ দিতে পারে না, বিয়ে দেবে বাপ। বাপ যদি নামাজ আদায় না করে, ওই মেয়েকে বিয়ে দিলে ওই বিয়েও হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী করে না, স্ত্রী করে স্বামী করে না। সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াত অনুযায়ী তাদের বিবাহ বিচ্ছিন্ন, তাদের বিবাহ তালাক হয়ে যায়, একজন পরে আর একজন পরে না। কত সংসার তালাক হয়ে রয়ে গেছে, ব্যভিচার হচ্ছে, কত কিছু হচ্ছে, এটার খেয়াল নাই, অথচ মনে করে সালাত ত্যাগ করা ছোট পাপ। যারা সালাত আদায় করে না তারা যদি মারা যায়, তাদের গোসল দেওয়া হারাম, তাদের গোসল দিতে পারবে না, তাদেরকে কাফনের উত্তম কাপড় পরাতে পারবে না, তাদের জানাজা পড়াতে পারবে না। কেউ যদি তাদের জানাজা পড়ে তাহলে সে নাফরমান, সে গুনাহগার, তার কোনো নেকি হবে না। বেনামাজির কোনো জানাজা নেই, বেনামাজি যদি মারা যায় মুসলমানের কবরস্থানে তাকে দাফন করতে পারবে না। বেনামাজির কবরে গিয়ে তাকে রাখার সময় বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা পড়তে পারবে না, বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি ইবলিস, আমি তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। তো সারা জীবন নবীকে মানুষ নিয়ে আজকে তোকে নবীর মিল্লাতে আমি রাখবো, তোকে ইবলিসের মিল্লাতে রাখলাম। ওর তো কবরই নাই, কবর দিতে হবে কেন? কুকুরের মতো ওকে ফেলে দিতে হবে। কুকুরকে ফেলে দিলে দুর্গন্ধ বের হয়, মানুষের কষ্ট হয়, তাকে যদি ফেলে দেওয়া হয় পচে গলে যাবে, মানুষের কষ্ট হবে, এই জন্য ওকে পুঁতে রাখতে হবে। কুকুরকে যেরকম পুঁতে রাখে ওকে সেরকম পুঁতে রাখতে হবে। বেনামাজির কোনো সম্মান নেই, বেনামাজির কোনো সম্মান নেই ইসলামে। তার মানে জিনাখোর, ব্যভিচার করা, সুদ ঘুষ যত পাপ আছে তার চেয়ে কঠিন জটিল পাপ হচ্ছে সালাত ত্যাগ করা। যারা সালাত ত্যাগ করে তাদের মতো খারাপ আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় আটটা নাই। কথা কি বুঝতে পেরেছেন? তা কি বুঝলেন? নামাজ পড়বেন? আপনারা এখানে যারা উপস্থিত পুরুষ এবং পর্দাওয়ালা নারী নামাজ পড়বেন? রাজি আছেন? কে কে পড়বেন? দুই হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, আল্লাহ আমরা আর নামাজ ত্যাগ করব না। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন। হাত নামান। অন্তত এই একটা আমল করবেন, এই আমল সবচেয়ে জরুরি। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করেন। আসলে সময়ের স্বল্পতায় আমি যে আলোচনা করতে চাচ্ছিলাম তা করতে না পারায় দুঃখিত। 12টা পার হয়ে গেছে। আমার জন্য যদি আপনাদের ফজর কাজা হয় তাহলে আল্লাহ আমাকে শার্লিং দিবে, বুঝছেন? এই জন্য এত রাত পর্যন্ত আলোচনা করা উচিত নয়। যাই হোক, আর আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন। যারা দান করেছে তাদের দানকে কবুল করুন। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের শিফায়ে কামিলা আজিলা দান করুন। আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করুন। আমাদের যারা ঋণী তাদেরকে ঋণ থেকে রক্ষা করুন। হে আল্লাহ, আপনি আমাদের উপরে দুনিয়ার শান্তি দান করেন, দুনিয়ায় আখিরাতে শান্তি দান করেন এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। আল্লাহ, আমাদের জন্য যা যা কল্যাণকর আপনি তা দান করেন, আমাদের জন্য যা যা কল্যাণকর তা থেকে হেফাজত করেন। এই মাদ্রাসাকে কবুল করে নেন, এই ওয়াজ মাহফিল কে কবুল করে নেন এবং এর সাথে যারা যেভাবে জড়িত তাদেরকে কবুল করে নেন। পুরুষ নারী যারা এসেছে তাদেরকে কবুল করে নেন, যারা দান করেছে তাদের দান কবুল করে নেন, বিশেষ করে আমাদের দোয়াকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনা শেষ করতে না পারায় দুঃখিত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।